নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে আসছি। তোমরা চিংড়ি মাছের রেসিপিটি আশা করছি সবাই দেখবে এবং সবার খুব ভালো লাগবে। এবং রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হয়ে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো বন্ধুরা, রেসিপিটি অনেক সিম্পল কিন্তু অনেকটাই মজাদার। তো চলো, রেসিপিটির জন্য আমি দেখো এখানে 6টা চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় বড় সাইজের চিংড়িগুলো। দেখো ওখান থেকে তোমরা বটি বা ছুরি যা দিয়ে হোক একটু ফেড়ে নিলেই দেখতে পাবে রগ আছে। সে রগগুলো ওখান থেকে তুলে ফেলতে হবে, তাহলে খুব ভালো হবে। আর প্রায় 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ছোটো মাঝারি সাইজের একটি আলু। তো সরাসরি চলো রান্নায় চলে যাই। রান্নাটা একেবারেই সিম্পল। তো রান্নাটার জন্য প্রথমে আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে মাখিয়ে নেব। সেই জন্য পেঁয়াজগুলোকে আগে একটু ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চা চামচের মতো কাঁচা জিরা, সেটা আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। মশলা হিসেবে কিন্তু ওটাই শুধু যাচ্ছে আমার এই রেসিপিতে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর যে আলুটা ছিল কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব প্রায় 1.5 থেকে 2 চামচ মতো তেল, সরিষার তেল। রান্নাটাই কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। তো এটাকে এখন ভালো করে আলতো করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। দেখো মাখাটা আমার প্রায় শেষ। এখন আমি রান্নার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখনও কিন্তু আমি এটাকে চুলোয় বসাইনি। তো দেখো জলটাও কিন্তু মাখা মাখা থাকবে, কারণ এটা একদম মাখা মাখা হয়ে যাবে, তাই জলটা বুঝে দিতে হবে। এবার আমি চুলায় বসিয়ে দিয়ে জালটাকে ধরিয়ে দিলাম। জালটা ধরিয়ে আমি 5-6 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখো এই পর্যন্ত এখন হয়েছে মিডিয়াম 2-3 মিনিট ফুল আঁচ দিয়ে আমি জালটাকে কিন্তু মিডিয়াম করে নিয়েছি গ্যাসের চুলোটাকে। তো একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু যেরকম আছে, আর পেঁয়াজটা গলে কিন্তু আরও একটু ঝোল হবে, সেই জন্য তোমরা অবশ্যই ঝোলটাকে একটু কম দেবে দেওয়ার সময় জলটাকে। তো নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি, এবং এটা অবশ্যই ট্রাই করবে। তারপরে দেখো আমি এটাকে আবার ঢেকে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো ঝোলটা এবার প্রায় গামাখা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই মাছগুলো কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। এভাবে তোমরা কেউ রান্না করেছো কিনা অবশ্যই কমেন্টসে জানাবে, আর না করে থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। আমি আবারও বলছি, আমার রান্নাগুলো ভালো লাগলে আমার বন্ধু হয়ে তোমরা আমার পাশে থেকো। তো রান্নাটা আমার প্রায় শেষ। এবার যে এসে আমি হাফ চা চামচের মতো সামান্য একটু তেল দিয়ে দিলাম, জাস্ট গন্ধর জন্য, সর্ষের তেল। তো এটা আমার রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম চিংড়ি মাছ রান্না হলে আমি আশা করছি আর কোনো তরকারির দরকার হয় না, চিংড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। আর চিংড়ি মাছ কিন্তু এমনিই খুব টেস্টের মাছ। দেখো তো ঝটপট চিংড়ি মাছ রান্না এটাই। তো নামিয়ে আমি নিয়েছি, রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এবং রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টসে রেসিপিটি কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং রেসিপিটি ট্রাই করো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো।